বাইরে থেকে সাজানো গোছানো মনে হলেও এই আবাসিক ভবনগুলোর ভেতর এখন ছাই আর বর্বরতার চিহ্ন ছাড়া কিছুই নেই। জামায়াত শিবিরের দেয়া আগুনে তছনছ হয়ে গেছে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের তিলে তিলে গড়া সবকিছু। ঘরের আসবাবপত্র থেকে শুরু করে শিশুদের বই, খেলনা, সার্টিফিকেট সবই পুড়েছে আগুনে। বই এখন যে কিনে দেবো এরকম অবস্থা আমার নাই। আমার চাকরি জীবনে 10 বছরে আমি যতটুকু একটু একটু করে তিল তিল করে করেছিলাম, তারা আমার এই 10 মিনিটে সেটা সম্পূর্ণ শেষ করে দিয়েছে। আগুন দেওয়ার আগে কোয়ার্টারে থাকা মানুষগুলোর টাকা, সোনা সহ বহনযোগ্য সবকিছু ছিনিয়ে নেয় হামলাকারী জামায়াত শিবির কর্মীরা। তাদের আগুনে পুড়েছে বাসিন্দাদের পবিত্র কোরআন শরীফ, জায়নামাজ, ধর্মীয় গ্রন্থ। 10 টাকায় পকেটে ছিল, 10 টাকায় বেরিয়েছিল, জামা কাপড় যা ছিল সব পুড়ে গেছে। এরকম ক্ষতিগ্রস্ত অবস্থায় আমাদের যে কি অবস্থা সেটা আপনাদের ভাষায় বলে প্রকাশ করা যাবে না। ঘরে কোরআন শরীফ ছিল, এমনকি কোরআন শরীফটাও আমার পুড়াই দিছে। আমার মেয়ে ওই সময় নামাজ পড়ছিল, আমি জানালার পর্দাটা ধরে আসছিলাম যে ইট এসে আমার মেয়েক না লাগে, এমন অবস্থা জানেন। এই অবস্থায় নামাজ হওয়ার পর আমি ওর ক্লিপ পালায় চলে গেছি, আর বাসা ধরেন কিছুই নেই, সব আগুন দিয়ে পুড়ে গেছে। ধর্মের নামে এমন নৃশংসতা মেনে নিতে পারছেন না ক্ষতিগ্রস্ত মানুষেরা। আর স্থানীয় জনপ্রতিনিধি এই ভয়াবহতাকে তুলনা করলেন 1971 সালে হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞের সাথে। আজকে আমরা দেশি মানুষ, আমরা বিদেশি মানুষ চাকরি আমাদের এইভাবে লুটতরাজ করি আমাদের পরনের কাপড় কারিয়ে নিয়ে গেলেন, এইটাই আপনাদের ধর্ম? এটা কোন বিধানে পাইছেন আপনারা এই ধরনের কাজ কারবার করতে? ওরা কেমন হিংসাত্মক পলিটিক্স করে ওরা, যে যারা তারা কোরআন শরীফের মতো একটা পবিত্র জিনিস করে আগুনে পুড়িয়ে দিত, দ্বিধাদ্বন্দ্ব করেনি। ঘটনার পর থেকেই আবাসিক এলাকার 35টি পরিবারের নারী শিশুদের নিরাপদ স্থানে রেখে এই ধ্বংসস্তূপেই দুঃসহ দিনরাত কাটাচ্ছেন পরিবারের পুরুষ সদস্যরা। মেহেরুল সুজন, সময় সংবাদ, কানসার্ট, চাঁপাইনবাবগঞ্জ।